নিরপেক্ষভাবে সরকার অন্তত করেছে এটি গণতান্ত্রিক প্রক্রিয়া না, এটি গণতান্ত্রিক প্রক্রিয়া না। এবং শুধু এই ভূখণ্ডে না, পৃথিবীর কোথাও এ ধরনের কোনো ঘটনা আছে বলে আমরা কিন্তু শুনিনি। আপনি দেখুন যে আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের নানা সমস্যা আছে, কিন্তু নির্বাচনটা নিয়ে কিন্তু প্রশ্ন নেই খুব বেশি। নিশ্চয়ই আপনি আমার সাথে একমত হবেন। তাদের নির্বাচন কমিশন এবং নির্বাচন আমরা এই নানা কিছু পরীক্ষা করি। এই এখন পরীক্ষা করছি যে আমরা রাতে ডিসি নিয়োগ করছি, সারাদিন কিন্তু পড়ে আছে, আমরা গভীর রাতে কিন্তু ডিসি নিয়োগ দিচ্ছি। এখন আবার শুনলাম যে লটারি দিয়ে, তো মানুষের ভাগ্য তো লটারির উপর তো ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া উচিত না। সুতরাং এটি একটি কি বলে, একটি খারাপ দৃষ্টান্ত হিসেবে থাকবে বলে আমি মনে করি। সরকার এখনও সুযোগ আছে, যোগ্য ব্যক্তিদের যোগ্য জায়গায় দেয়া হোক। ওই কিছু কথা রাজনৈতিক নেতারা বলবেন বা রাজনৈতিক দল বলবেন, সেটি নিয়ে ধরে বসে থাকলে হবে না। এবং নিরপেক্ষ, সবসময় নিরপেক্ষ, তথাকথিত নিরপেক্ষ থাকার চেষ্টা কিন্তু এক ধরনের অনিরপেক্ষতা। এটি কিন্তু নিরপেক্ষতা না। মানুষের পক্ষে, জনগণের পক্ষে, বেটার ইলেকশনের পক্ষে আমাদের কাজ করতে হবে। কে কোন দল কি বললো, এই ডাজন্ট ম্যাটার। কারণ এই দলটি কিন্তু এই এখন যারা ক্ষমতায় আছে, কিন্তু একটা বিশেষ দিকে আছে, তারা কিন্তু সব মানুষের সমর্থনে ক্ষমতায় আছে। ধরুন বিএনপি ক্ষমতায় আছে বিএনপি সমর্থকদের সাপোর্টে, জামাত ক্ষমতায় আসে তাদের সাপোর্টে। বাট এবারে কিন্তু সবার সাপোর্ট আছে, শুধু পালিয়ে যাওয়া, যারা পালিয়ে গেছেন তারা ছাড়া সব মানুষের কিন্তু এই দলটির প্রতি সাপোর্ট আছে। কিন্তু আমি জানি না, অন্তর্বর্তী সরকারের প্রতি অবশ্যই, কিন্তু আমি জানি না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কি বলে যে সবসময় একটি দুর্বলতায় ভোগে এবং বেশি নিরপেক্ষ থাকতে চায়। নিরপেক্ষতা কিন্তু একটা অনিরপেক্ষতা। সুতরাং আমি যেটি বলতে চাই, এই সিদ্ধান্ত দ্রুত বাদ দিয়ে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দেওয়ার চেষ্টা করা উচিত।